শাওয়াল মাসের ৬ রোজার নিয়ম পদ্ধতি ও ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে শাওয়াল মাসের ৬ রোজার নিয়ম পদ্ধতি ও ফজিলত। মহিমান্বিত মাস রমজানুল মুবারক এর পরের মাসই হচ্ছে শাওয়াল। পবিত্র রমজান মাসব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, শাওয়াল মাসে ৬টি রোজা রাখলেই তাদের মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব। এই ৬টি রোজা রাখা মুস্তাহাব। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো, অতঃপর শাওয়াল মাসে আরও ৬টি রোজা রাখলো, সেজন্য সারা বছর ধরে রোজা রাখলো। এই বিষয়টি কোরআন পাকের ভিতরে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কোনো নেক আমল করলে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। রমজানের এক মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 36টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত থাকলেও শরিয়া সম্মত কারণে রমজানের পূর্ণ মাস রোজা রাখেননি এমন লোকদের শাওয়াল মাসের 6 রোজা রাখতে মানা নেই, বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। পবিত্র কুরআনে নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন তুমি উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে অতিরিক্ত কাজের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা রেখো না। রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং তার পরবর্তী যেই মাসটি রয়েছে শাওয়াল মাস, সেই শাওয়াল মাসে 6টি রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। শাওয়ালের রোজা কিভাবে রাখবো? শাওয়াল মাসে রোজা রাখা ফরজ নয়, বরং এটা একটা নফল ইবাদত। তার রয়েছে অসংখ্য অগণিত সওয়াব। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাওয়াল মাসের প্রথম দিকে, মধ্যভাগে, শেষ ভাগে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেন নাই, অর্থাৎ কবে রাখতে হবে এটার কোনো নির্দিষ্ট সময় আল্লাহ রাসূল ইরশাদ করেন নাই। আবার রোজা 6টি লাগাতার রাখার নির্দেশনাও হাদিসে দেখা যাচ্ছে না। তাই বিজ্ঞ ফকিহবিদগণ ও আলেমগণের অভিমত হলো, শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদ উল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলেই উক্ত সওয়াব পাওয়া যাবে। শাওয়াল মাসে বিরতি দিয়ে 6টি রোজা পূরণ করতে পারলে হাদিস শরীফের বর্ণিত সওয়াব পাওয়া যাবে। যাদের ভাঙতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের মাসিক ও হায়েজ নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূরণ করে নেবে, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা পালন করবে। হাদিস পাকে ইরশাদ ফরমান, যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন, তখন তাকে অন্য আরও নেক আমল করার তৌফিক দান করেন। এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নিদর্শন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এ রোজা রাখার নির্দেশ দিতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলমানদেরকে শাওয়াল মাসের 6টি রোজা রেখে পুরো বছর রোজা রাখার সওয়াব পাওয়ার তৌফিক দান করুক। আমিন।